নমস্কার, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে আমি কি রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো। আজকে আমি রান্না করব চিকেন কষা। চিকেন কষা করতে কি কি উপকরণ লাগবে সেটা আমি প্রথমে দেখিয়ে দেব। বন্ধুরা, চিকেন কষা বানানোর জন্য আমি 1 কিলো চিকেন নিয়েছি। এরকম বড় বড় সাইজের চিকেন কেটেছি। আপনারা যে কোনো সাইজেরই চিকেন নিতে পারেন, ছোট বড় তাতে কোনো অসুবিধা নেই। আমি একটু বড় বড় সাইজের চিকেন কাটিয়েছি। এই চিকেনটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি হালকা গরম জল দিয়ে। ধোবার পরে চিকেনটাতে আমি 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা আর 2 চামচ সর্ষের তেল দিয়ে মেখে আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এবার আমি নিয়েছি চিকেন বানানোর জন্য পেঁয়াজ। 4-5টা পেঁয়াজকে আমি এইভাবে কচি কচি করে কেটে রেখেছি। আর এই চিকেন কষাটা আমি বানাবো আজকে সিমলা মির্চ দিয়ে। তো আমি সিমলা মির্চ আমি কেটে রেখেছি কুচো কুচো করে। এবার আমি শুকনো উপকরণগুলো কী কী নিয়েছি সেগুলো বলে দিই। প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি ধনে গুঁড়ো, আর লাগছে আদা বাটা। আমি আদাটাকে কেটে বেটে রেখে দিয়েছি, ধুয়ে রসুনও ছাড়িয়ে বেটে রেখেছি। এটা হচ্ছে ধনে পাতা কুচিয়ে রেখেছি। চিনি লাগবে, জিরে গুঁড়ো, আর এতে আমি গরম মশলা বেটে রেখেছি। গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ একসাথে বেটে রেখে দিয়েছি। আর এই রান্নাটা আমি করব সর্ষের তেলে, সেই জন্য আমি সর্ষের তেল নিয়েছি। চলুন এবার রান্নাটা আমি শুরু করব। এবার আমি রান্নার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হলে তারপর আমি এতে তেল আরে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 4-5 টেবিল চামচ মতো তেল আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার জন্য। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাক, তারপর আমি পেঁয়াজটা কড়ায় দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজটা কড়ায় দিয়ে দেব। পেঁয়াজটা একটু আমি দিয়ে দেব। ভালো করে আমি পেঁয়াজটাকে তেলের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি ভাজার সময় একটু নুন দিয়ে দেব। একটু নুন, 1/2 চামচ মতো একটু নুন আমি দিয়ে দিই। দিয়ে আবারও ভালো করে আমি পেঁয়াজটা নুন দিয়ে সাথে নেড়ে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। যত ভালোভাবে পেঁয়াজটা ভাজা হবে মাংসের গ্রেভিটাও তত সুন্দর হবে, গ্রেভিটা খেতে ভালো হবে। পেঁয়াজ যদি না ভালো ভাজা হয় গ্রেভিটাও কিন্তু ভালো হবে না। দেখুন পেঁয়াজটা আমার এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই সুন্দর করে লাল লাল করে আপনারা পেঁয়াজটা ভাজবেন, তবেই গ্রেভিটা সুন্দর হবে। আমি এবার পেঁয়াজটা একটা পাত্রে তুলে নেব। এইভাবে তেলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। এই তেলেতেই আমি সিমলা মির্চটা ভেজে নেব। সিমলা মির্চটা একটু হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজবো না, একটু হালকা করে এটাকে ভেজে নেব। একটু ভাজার সময় হালকা করে একটু নুন ছিটিয়ে দেব।
থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সিমলা মির্চ দিয়ে মাংস করলে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও করে দেখবেন, সিমলা মির্চ দিয়ে খুব সুন্দর লাগে। সবসময় একঘেয়েমি চিকেন কষা তো আমরা খেয়েই থাকি, কিন্তু এই সিমলা মির্চ দিয়ে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় টেস্ট। সিমলা মির্চটা আমার ভাজা হয়ে গেছে হালকা করে, আমি এবার তুলে নেব। মাংসটা ভাজার জন্য এবার আমি মাংসটা কড়াই আস্তে আস্তে দিয়ে দেবো। এইভাবে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়েই কিন্তু আমি সাথে সাথে নাড়বো না। আপনারাও মাংসটা দেবার পরে কিন্তু সাথে সাথে নাড়বেন না, তাহলে মাংসটা ভেঙে যাবে। এটা 1 মিনিট মতো হতে দেবো, তারপর আমি এটাকে নাড়বো। এই সময় আমি একটু নুন দিয়ে দেবো, হালকা করে নুন ফেলে দেবো। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে চিকেন কষা তো সবাই বানায়, এর মধ্যে আবার নৌকি নষ্ট হচ্ছে না। বন্ধু, বানানোর মধ্যে কিছু পদ্ধতি থাকে, সবাই আলাদা আলাদা, সবাই আলাদা আলাদা রকমভাবে বানায়, আলাদা আলাদা রকমের টেস্ট হয়। আপনারা দেখুন আমি কীভাবে বানাই, এটা হয়তো আলাদা রকমের কিছু টেস্ট হতে পারে, আপনারাও বানিয়ে দেখবেন, সে ভালো লাগবে। জিনিস হয়ে গেছে, আমি এবার মাংসটা হালকা হাতে নেড়ে দেবো। বেশি জোরে জোরে নাড়তে যাবেন না, তাহলে মাংসটা ভেঙে যাবে। আমি এইভাবে আলতো আলতো করে মাংসটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নেব। এই মাংসটা ভাজার কারণটা হচ্ছে কি, মাংসের একটা কাঁচা আঁচটে গন্ধ থাকে। এইভাবে মাংসটা ভেজে নিলে সেই আঁচটে গন্ধটা চলে যায়, মাংসের স্বাদটাও খুব সুন্দর বেড়ে যায়। সেই জন্য আমি এইভাবে ভেজেই রান্না করি। বন্ধুরা দেখুন, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় এবার নামিয়ে ফেলতে হবে এটা। যখনই দেখবেন কড়াই তেল ছাড়ছে চিকেন থেকে, তখন বুঝবেন চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা নামিয়ে নেব। এইরকম অবস্থায় এবার কড়াটা ধুয়ে আমি একটু জল এতেই গরম করে নেব। চিকেনে সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, ঠান্ডা জল দেবেন না। গরম জলে চিকেনের স্বাদটা খুব ভালো হয়। কড়াটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার মশলা করব আমি। কড়াইতে এবার তেল দেব। কড়াই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। তেলটা এবার গরম হলে আমি বাকি মশলাগুলো এবার এতে দেব। তেলটা গরম হতে থাক। তেল আমার গরম হয়ে গেছে। আমি ফোড়নের জন্য প্রথমে কড়াই একটা শুকনো লঙ্কা দেব, 2টো তেজপাতা দেব। এটা একটু ভাজা হবে, এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর আমি রসুন বাটাটা দেব। দেখুন আমার তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি এবার রসুনটা দিয়ে দেব। রসুনটা ভালো করে ভাজতে হবে, যেন কাঁচা না থাকে। রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ভালোভাবে সমানে নেড়ে যেতে হবে, নাহলে কড়াই লেগে যেতে পারে।
এই সময় যাতে রসুনটা জড়িয়ে না যায় সেই জন্য আমি এতে একটু নুন আর চিনি দিয়ে দেবো এখানে। এই সময় আমি এতে 1/2 চামচ মতো নুন দেব, আর কালারের জন্য আমি একটু চিনি দিয়ে দেবো, খুবই অল্প পরিমাণে। এবার আমি রসুনটাকে আবারও নেড়ে দেবো ভালো করে ভাজতে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই অবস্থায় আমি এবার আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখবেন। আদাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার গুঁড়ো মশলাগুলো একে একে দেবো। এবার প্রথমে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো চামচের মতো। যেহেতু আমার লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে মাখা ছিল সেই জন্য আমি আর 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর দেবো কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দেব 1 চামচ ধনের গুঁড়ো, আর দেব 1/2 চামচ জিরের গুঁড়ো। এই সময় আমি অল্প একটু জল দেব, দিয়ে মশলাটাকে মেশাবো। সব মশলাগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে দেব। আর দেব একটু টমেটো সস, 1 চামচ মতো টমেটো সস দিয়ে দেব। সব আমার মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ভালো করে কষবো। যত ভালো মশলা কষা হবে তত ভালো মাংস স্বাদ হবে। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। দেখুন বন্ধুরা কত সুন্দর মশলার কালারটা এসছে। দেখুন লাল লাল একদম কালার এসছে। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি একে একে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় আমি এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আস্তে আস্তে আমি এবার দিয়ে দেবো। এটা দিয়ে আমি একটু জল এতে ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে দেবেন। 1 মিনিট মতো ভালোভাবে মশলার সাথে চিকেনকে কষিয়ে নিন। তারপর আমি এটাকে হালকা আঁচে চাপা দিয়ে এটাকে কষতে থাকবো। আমি চিকেনে বেশি জল দেব না, কারণ চিকেন থেকে নিজস্ব একটা জল ছাড়বে আমি যখন এটাকে চাপা দিয়ে করবো।
এই জলে আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এই সিমলা মির্চটা আমি ভেজে রেখেছিলাম, সেইটা এবার দিয়ে দেবো। ভালো করে মাংসের সাথে মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, দেখতে পুরো একদম হেভি লাগছে। এবার আমি একটুখানি হালকা গরম জল দেবো, যেটা আমি গরম জল আগে করে রেখেছিলাম, দিয়ে এবার এটাকে আমি একটু চাপা দিয়ে ফুটতে দেবো। এই সময় স্টিমটা একদম স্লো করে দেবো, চাপা দিয়ে। বন্ধুরা আমার মাংস রান্না একদম কমপ্লিট, আমার সব হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খালি লাস্ট গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে গরম মশলা আর ধনে পাতা দিয়ে দেবো। এই গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেটা এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর দেবো 2টো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচি। ওপর থেকে আমি ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা চাপা দিয়ে দেব। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চিকেন কষা। আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে আপনার প্রিয়জনদেরকে খাওয়াবেন, দেখবেন আপনার খুব প্রশংসা করবে। আর এইভাবে সাজিয়ে পরিবেশন করবেন। আর এই চিকেন কষা লুচি, পরোটা, রুটি, ভাত সবের সাথেই খাওয়া যায়। আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।